এটা হচ্ছে গোপালদের। গোপাল নিচে বসে আছে, খেতে ভালোও লাগে না, কলাই সিদ্ধ মুড়িটাই খাই বারবার করে না। এই দেখো এটা জয়িতার ছেলে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, যেহেতু কালকে অনেকটা রাত্রি ঘুমিয়েছিলাম, মানে ঘুম আসতে আসতে প্রায় 1:30টা বেজে গেছিলো। তারপরে তোমার হচ্ছে প্রচুর খাটাখাটনি হয়েছিল, তাই জন্য ইচ্ছে করে শুয়েছিলাম, ল্যাদ খাচ্ছিলাম। তো এখন বিছানা গোছানো মোটামুটি হয়েছে, শুধু ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করতে বাকি আছে, দিয়ে স্নান করব। স্নান টান করে সবারই খাবারগুলো রেডি করব। বৌদিকে ফোন করলাম আর জয়শ্রীমাকে ফোন করলাম, কাকিমা আসবে না, কাকিমার খাবারটা দিয়ে আসতে হবে, আর বৌদি আসবে এসে নিয়ে যাবে। আর তারপরে আরও কাউকে কাকে দিই সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওখানে তো রান্না করে সব রাখা আছে, আমি এখনও হাত দিইনি, আগে স্নান করব, দিয়ে সবাইকে বেড়ে দেবো। তো চলো এখনকার মতন টাটা, স্নান করে এসে আবার দেখা হচ্ছে, টাটা বাই বাই। আর এই যে এটা বের করে নিয়েছি, চলো এখন দিতে যাব। ও বুড়ি দিদি দাঁড়া, ওপরে পালিও না, যাবো। যাও যাও, জায়গা দাও বাবা। লাইট মাইট অফ করে তোমরা বাবা বড়লোক হয়ে যাবা, এত লাইট অফ করে দাও। জায়গা দাও, জায়গা দাও। কার পেন্সিল বক্স? এটা হচ্ছে আমার মেজো জেঠিমার বাড়িতে, জেঠিরা লুচি করেছে, ওই কারণে আর দিলাম না। এটা হচ্ছে গোপালদের। গোপাল নিচে বসে আছে। ওদের যেহেতু কলাই সিদ্ধ করে না, কলাই সিদ্ধ আমাদেরকে যা দিয়ে গেছে, অর্পণ কাকু এসেছিলো, অর্পণ কাকুকে দিলাম। মানে কলাই সিদ্ধটাই আমরা করিনি, বাদ বাকি সবই করেছি। আমাদের কলাই সিদ্ধ বাড়িতে এমনি খাওয়ার জন্য করলে করে, কিন্তু ওই বাড়ানো করানো এইসব নেই, নিয়ম করে কলাই সিদ্ধ করতে হয় সেটা নেই। তখন এটা গোপালকে দিয়ে দিই। তারপরে এসেছিল জেঠি, মানে রাখিদির মা। রাখিদির মা দিয়ে গেছে পালো, আর কি দিয়েছে, কলাই সিদ্ধ। হ্যাঁ, পালো আর কলাই সিদ্ধ। এখন এটা গোপলাকে দেবো। নিয়ে যেতে পারবি না, দিয়ে আসবো। এ গোপলা, ঠিক আছে, এটা গোপালদেরকে দিয়ে আসি, চলো পরে আবার কথা হচ্ছে। এখনকার মতন টাটা। তারপরে জয়শ্রীতে বাড়ি যাবো। এই যে হচ্ছে কলাই সিদ্ধ মুড়ি, আজকের দিনে সব থেকে ফেভারেট, ভালো লাগে খেতে। তো যেহেতু আমি ভাত খাবো না, বাসি ভাত, ওই জন্য। আর ঠান্ডার দিনে ভাত খেতে ভালোও লাগে না, কলাই সিদ্ধ মুড়িটাই খাই বারবার করে, মানে যতবার খাই, আর 2-3 বার রাতে। সকালে তো সকালকার খাবার এখন খাচ্ছি, এখন বাজছে 12টা 40 রোজির। এই যে এখন আমি কাকিমাদের বাড়িতে এসেছি, কাকিমাদের বাড়িতে দেওয়া হয়ে গেল, এবার রিমাদির বাড়িতে দিতে দিল কাকিমা। রিমাদির বাড়িতে দিব, মানে জয়শ্রী দিদির বাড়ি যাব, তারপরে আবার আর এক জায়গায় যাবো। চলো টাটা। চলে এসেছি আমি। একটু কম হয়ে গেছে, আর দুটো বের কর। ঠান্ডা লাগছে, হয়ে গেছি, বেরিয়েও পড়েছি। এই জামাটা পরলাম, আর এখানে জয়িতা একটা কুর্তি নিবো বলেছিল, অনেকদিন আগে রাখাই আছে, ওর সাথে আর দেখাও হয় না, দেওয়া হয় না। সেই দিন রবি সদস্যে গিয়েছি, নিয়ে যেতে ভুলে গেছি। আর এটা খাবার, তো চলো দুটো চকলেট কিনবো, দিয়ে টোটো করবো, দিয়ে যাবো। তো পরে দেখা হচ্ছে, টাটা। ডাকলাম, তুমি আমার কাছে এলে না, যেই লেসটা দেখেছি সেই চলে এসছো। আদর বাদর বলো একটু, বলবা না? এই দেখো এটা জয়িতার ছেলে। তোর মায়ের নাম কি? কেন রাগ হয়ে গেছে? দিব দিব দিব, রাগ করে না, দিব দিব। জয়িতাদের বাড়ি আমার অনেকক্ষণ আসা হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমরা এখন চলে এসেছিলাম, অনু আর আমি মিলে। অনুর কালার সেট লাগবে, মানে রং লাগবে, যেহেতু এখানে একটা ড্রয়িং কম্পিটিশন হবে। অনু যেহেতু দিদার বাড়ি এসেছে, তো দিদার বাড়িতে রং পেন্সিল নেই, তার জন্য এখন দোকানে এসেছি অনু আর আমি মিলে ড্রয়িংয়ের কিছু জিনিস কেনার জন্য। তারপরে এখানে দেখো কম্পিটিশানটা আরম্ভও হয়ে গেছে। আর ঠাকুরটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। ওদের পাড়ার ভেতরে খুব বড় করে পুজো হয়, আমাদের যেমন কালী পুজো। আর এখানে একটা বাচ্চা সরস্বতী ছিল, দুটো বাচ্চা, এই একটা আর এই যে এই একটা। এই বাচ্চার সরস্বতীটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই সরস্বতীটা প্রথমে পেন্সিল দিয়ে আঁকার পর সেটাকে মুছে স্কেচ দিয়ে করলো, খুব সুন্দর। এখানে প্রত্যেকটা বাচ্চা, এই যে এই কাপের সেটটা ফিনিশিং হওয়ার পরেও দুর্দান্ত লেগেছিলো, কিন্তু তোমাদের সাথে আর আমি হয়তো শেয়ার করতে পারিনি।
অনেক সুন্দর সুন্দর বাচ্চাগুলো আঁকছিল। আর এটা হচ্ছে অনুর আঁকা। কেমন হয়েছে অবশ্যই বলবে, ও কোথাও ড্রয়িং শিখে না, নিজের ফোন দেখে দেখে যতটুকুন পেরেছে এঁকেছে। এখানে সন্ধেবেলা এখন সবাই মিলে হাসি ঠাট্টা হচ্ছে, মানে আড্ডা দিচ্ছি বলতে পারো। জয়িতা, আমি, কাকিমা, জয়িতার বোন সবাই মিলে। জয়িতার কাকিমাও মাঝে মাঝে আসছিল। আর আমার যাওয়ার কথা ছিল, মানে আমাকে যেতে বলেছিল সরস্বতী পুজোর দিন, যেহেতু ওদের বাড়ির ওখানে অনেক বড় করে সরস্বতী পুজো হয়। তো আমার অনেক গেট ফেটও করেছিল। তো আমার আগের দিন যেহেতু আমার বাড়িতে অনেক কাজ ছিল, ওই জন্য আমি যেতে পারিনি। আমি বলেছিলাম পরের দিন যাব। আর আমি সেই দিন গিয়েই চলে এসেছিলাম, আমি আর থাকিনি, কারণ ওখানে অনেক প্রোগ্রাম হচ্ছিল। তারপরে তোমার নাচ গান, তারপরে বাচ্চাদের খেলাধুলা, অনেক কিছুই ছিল, কিন্তু আমি আর থাকিনি, আমি চলে এসেছি। আর তারপরের দিনেও তোমার হচ্ছে অনেক অনুষ্ঠান ছিল। আর তারপরের দিন ঠাকুর বিসর্জন ছিল। আর তারপরের দিন ছিল হচ্ছে ফিস্ট। আমাকে ফিস্টেও যেতে বলেছিল, কিন্তু যাইনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের ভিডিও এতটুকুনি, টাটা।